আমি দেখবো তোমায় নয়ন ভরিয়া মামা মোমতি है নাকি এত গন্ধ কে আচ্ছা আই বলবি বুঝলো লাই বাবা বাবা বলো আচ্ছা এটাই মেয়ে এটাই মেয়ে আচ্ছা এর আগে কি একটা বিয়ে আছে নানা নুরি চেপে গায়ে দেবে সেই কথা শুনবে বাবা এটা তোমার শোনার ইচ্ছা আমরা কাজ আমরা শিখব আমরা আমরা বসি তাই আমরা শুকনা কাঠে কিনে করতে ও মানে আপনি বলছেন আমরা শিব বংশের লোক হ্যাঁ আমরা এই মাটিতে বসি না ভিড়ির উপর বই থাকা জায়গা নাইলে স্যাপ চলে হতে পারে মরা কাটতো হ্যাঁ আচ্ছা ফুটা পারবেন আর কাছে আচ্ছা বাবা এটা লাইট থেকে তো আমার মেয়ে লাইট থাকে না বাবা যা দুইবার গেছে দুইবারই লাগতে শোনো তারা খাইবে এটা গরমের দিন সে মশা যদি লাগে পায়ে তো হয়তো তুমিও যাইতো দেখতে পারিনি ও পিস তিন দেখেছে মশা দিলে পাও চালিতে তা আমি যখন তাতে তখন মশা লাগছে না না তা লাগবে এখন তো লড়াই না ওতে পাও লড়বে না ওই ঝিঝি লাগছে হ্যাঁ হ্যাঁ ওদিকে ঘুরুন তুমি আচ্ছা মামা মানাইনি আচ্ছা হ্যাঁ বলো বাবা মেয়ে পছন্দ কিন্তু আমার একটা সত্য কি সত্য বাবা আপনার মেয়ে যদি হ্যাঁ চন্দ্রশেখরের হাত থেকে হ্যাঁ আড়াই মুষ্টি পূজা নিয়ে সাদাকে দিতে পারে হ্যাঁ তাহলে এই বিয়ে হবে নসিব হবে আড়াই মুষ্টি পূজা হ্যাঁ চন্দ্রশেখর থেকে আড়াই মুষ্টি পূজা নিয়ে পূজা নিতে হবে তবে তবে মা শুনতে হলো এই কথা হ্যাঁ বাবা নিজে কানে শুনলে তুমি হ্যাঁ সবই শুনেছি রাস্তা হয়ে চন্দ্রশেখর আসবে তাকে বাকি পুজোতে আড়াই মুষ্টি পূজা আদায় করে নেবেন কেমন ঠিক আছে বাবা আমি যেভাবে হোক ছলে বলে কৌশলে যেভাবেই হোক আমি পূজা নিব আমি যদি পূজা না লি বাবা আমার কি বিয়ে হবে না বাবা না পূজা নিতে হবে বাবা না এটা আমার বংশের প্রথা পূজা ছাড়া আমরা বিয়ে